আজকে দীর্ঘদিনের প্রয়াস আমাদের হবিগঞ্জ জেলায় বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সম্মেলন আমরা সফলভাবে করতে পারলাম। আপনারা খুশি না বেজার? সকলে বলতে হবে খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, তাকবীর শুনেছেন, যিনি ওনাকে আপনারা অন্তরের ঠোঁট দিয়ে, দিলের মন দিয়ে ভালোভাবে হয়তো জানেন না। সোনাগান্ধা দরবার শরীফ দক্ষিণ এশিয়া আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র শুধু নয়, শরীয়ত এবং তরিকতের একটি মারকাজ, যেখানে বড় বড় মাপের আলেমরা সৃষ্টি হয়। কথা কোন ঠিক না বেঠিক? যেখানে আলেমরা সৃষ্টি হবে সেখানে বেদাত এবং শিরকের কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দাদা হুজুর কিবলার খলিফা ছিলেন, এই দেশের মধ্যে বড় মাপের আলেম ছিলেন আমার শ্রদ্ধেয় আব্বাজান লস্করপুরের পীর সাহেব হুজুর মাওলানা গোলাম ইসলাম সাহেব, যিনি স্বাস্থ্য মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন, জামে মসজিদের খতিব ছিলেন। এইরকম বড় বড় মাপের আলেমরা সোনাগান্ধা দরবারের সাথে সম্পৃক্ত। দরবারটা হক না বাতিল? কথা বলেন, হক না বাতিল? কোন সন্দেহ আছে? অতএব কামের পীর মুর্শিদ যদি দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনাটা আমাদের বিশ্বাস, যেহেতু সোনাগান্ধা থেকে এসেছে, ইসলাম কোরআন সুন্নাহ রিসার্চ করে এসেছে। আমাদের পীর মুর্শিদ বর্তমান আলা হযরত পীর সাহেব কিবলা, যিনিকে দেখেন বয়সে মনে করেন আমার চেয়ে অনেক ছোট হইলেও উনি একজন বড় মাপের হাক্কানি আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? উনি একজন বহুমুখী কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। খালি শুধু পীর নয়, শরীয়তের তরিকতের পীর নয়, উনি শরীয়তের বড় মাপের একজন আলেম, একজন প্রিন্সিপাল, যার মধ্যে কোরআন হাদিসের সমন্বয় আছে। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই হুজুরের জবান থেকে জেলা কমিটি ঘোষণা হইল, হুজুরের নির্দেশে উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি আমাদের ঘোষণা হইল। ইউনিয়ন কমিটিগুলো রয়েছে বাকি হুজুরের আশা এই হবিগঞ্জে এরকম একটা অনুষ্ঠান করবেন, বহুদিন ধরে আশা করেছেন। আমি গুনাহগার, অত্যন্ত সাহস নিয়ে আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আমার ছেলেরা, এই যে দেখেন জয়ওয়ালি মুজাহিদি সাহেব, আমার মুস্তাকিম বিল্লাহ, তারপরে কাজী আব্দুল জলিল, আপনার কাজী নাজমুল সাহেব সহ অনেকেই আমার ছাত্রবন্ধু, অনেক নাতিরাও এখানে শ্রম দিয়েছে। আমি তাদের অন্তর থেকে দোয়া দিই, আল্লাহ যেন তাদেরকে হাক্কানি আলেম হিসাবে কবুল করে। আমিন। সাথে সাথে আপনাদের সকলের জন্য আমাদের এই ছোট্ট পরিসরে একটু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। দোয়ার পাশাপাশি আপনারা তাবারুকটুকু গ্রহণ করবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য, সোনাগান্ধা দরবারের জন্য এবং আমাদের তালিমে হিজবুল্লাহ সংগঠনকে যেন আমরা সকলে আগায় নিতে পারি, এই জন্য দোয়া করবেন। বিশেষ করে একটা কথা না বলে নাই হয়, জারুলিয়া গ্রামে ইউনিয়নে, গাজীপুর 1 নম্বর গাজীপুর ইউনিয়নে আমাদের এই কমিটির মধ্যে একটা প্রপাগান্ডা আছে, একটা সমস্যা আছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জানেন, এটা ইনশাআল্লাহ হুজুরের সাথে পরামর্শ হয়েছে। আপনারা দ্বিধা বিভক্তি হবেন না, আপনারা বিভ্রান্তিতে পড়বেন না। সোনাগান্ধার সাথে আপনারা তালিমে হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত থাকুন। আগামী 23 তারিখ হুজুর ডেট করেছেন, জারুলিয়া যাবেন। 24 তারিখ সোমন বাজারে আসবেন, সেখানে দেয়া সকলকে নিয়ে এই বিষয়টা ইনশাআল্লাহ হুজুর সমাধান করে দোয়া করে আসবেন। জারুলিয়া যারা আছেন হাত তুলে দেন। আপনারা খুশি না বেজার? কথা বলেন, আপনারা খুশি না বেজার? আপনাদের মনে আর কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। হুজুরের সঙ্গে ব্যস্ততার ভিতর দিয়া আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। আমাদের বিশেষ করে বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ
হবিগঞ্জ সদর শাখার সভাপতি ডাক্তার শাহুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া হবে। আমাদের সকল মরহুম সদস্যদের জন্য দোয়া প্রার্থী, আল্লাহ যেন কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।